नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। एकटी बेली गाछ किभाबे आमरा रेडी करछि पुरो ब्यापारटा आजके आपनादेरके देखाबो। आमार एई बेली गाछटी एखोनो फुल देयनि, तबे एबारे किन्तु प्रत्येक डाले डाले छोटो छोटो कुঁড়ি आसते शुरू करेছে। कয়েকদিনের মধ্যেই এই গাছ কিন্তু একদম ফুলে ফুলে ভরে উঠবে। তবে এখন যেটা দেখার একটি সুন্দর বেলি গাছ আমি কী রকমভাবে করেছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম কথা, এই বেলি গাছটি করার জন্য আমি মার্চ মাস থেকেই সমস্ত প্রিপারেশন শুরু করেছিলাম। মার্চ মাসে এই গাছের আমি প্রুনিং করেছিলাম, যে প্রুনিংয়ের ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছি। টবেই হোক বা জমিতে হোক, সুন্দরভাবে বেলি গাছ করতে হলে কিন্তু আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রুনিং। যত বেলি গাছকে প্রুনিং করবেন ঠিক সময়ে ততই দেখবেন এই গাছের নতুন নতুন করে ব্রাঞ্চ আসছে। দেখুন এখন প্রত্যেক ডালেই কুঁড়ি আসতে শুরু করেছে। এই গাছ প্রত্যেক দিন শয়ে শয়ে ফুল ফুটবে, এতটাই গাছ কিন্তু ঝাঁকড়া হয়েছে। গাছের পাতা একদম গাঢ় সবুজ হয়ে আছে এবং অসংখ্য নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু রিলিজ হচ্ছে। এই বেলি গাছে ফুল বেশি নিয়ে আসার সিস্টেমটাই হচ্ছে গাছকে কিন্তু ঝাঁকড়া করতে হবে, লম্বায় বাড়তে দিলে চলবে না। লম্বায় বাড়লে বেলি গাছের শেপটি ঠিক থাকবে না এবং সেখানে কিন্তু ফুল অনেক কম হবে। আর গাছ যত ঝোপালো হবে ততই কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি হবে। এই গাছকে আমি কি খাবার দিই? বেলি গাছের জন্য মাসে দুবার খাবার দিলেই যথেষ্ট। আমি যে দুটি খাবার দিই সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে 19-19-19। এটা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করি। ব্যালেন্স এনপিকে দিলে আমার মনে হয় এই গাছের স্বাস্থ্য যেমন খুব ভালো থাকে, তার পাশাপাশি এই গাছে ফুল কিন্তু অতিরিক্ত হয়। বেলি গাছের খাবারের মধ্যে আপনারা 10-26-26 বলে একটি নর্মাল এনপিকে সুফলা সার বাজারে পাওয়া যায়, যেটা আপনারা দিতে পারেন। 10-26-26 দেওয়ার ক্ষেত্রে ডোজ হবে যত ইঞ্চি টবে আপনি গাছ রেখেছেন ঠিক ততই পরিমাণ দানা। যদি কেউ আমার মতো জমিতে বেলি গাছ করছেন, এই একটি সুন্দর বেলি গাছের জন্য 6 গ্রাম আমরা 10-26-26 দিতে পারি 15 দিন পরে পরে। এছাড়া এই গাছের জন্য জৈব মিক্স সার একটা দেওয়া যায়। আমি চ্যানেলে জৈব মিক্স সার কীভাবে বানাতে হয় বেলি গাছের জন্য সেটা নিয়ে ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা জৈব মিক্স সার দেবেন তাদের গাছও কিন্তু খুব ভালো থাকবে। তাহলে মোট 3টি যে খাবার বললাম, এই 3টি খাবার আপনারা দিতে থাকুন, বা কেউ যদি বলেন 2টি খাবার দেব, কোনো অসুবিধা নেই। 2টি খাবারকেও ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ইউজ করতে থাকুন। 15 দিন পরে পরে খাবার দিন, গাছ কিন্তু ভালো থাকবে। এবারে যেহেতু এই গাছের এখন ফুল নেওয়ার সময়, তাই এই গাছে আমরা পিজিআর প্রত্যেক মাসে একবার করে দিচ্ছি। পিজিআর দিচ্ছি বলেই গাছে কিন্তু এত এত ব্রাঞ্চ হচ্ছে এবং গাছটি এতটা পরিমাণ ঝোপালো হয়েছে। কি পরিমাণ ঝোপালো সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, দূর থেকে যদি দেখাই ঠিক এতটা জায়গা জুড়ে একটা বেলি গাছ, মানে প্রচুর প্রচুর ডাল হয়েছে। পিজিআর হিসাবে আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন। মিরাকুলান কিন্তু খুব ভালো পিজিআর। 1.5 ml 1 লিটার জলে নিয়ে সকালের টাইমে স্প্রে করুন। মাসে একবার যদি মিরাকুলান আমরা দিই প্রচুর প্রচুর ব্রাঞ্চ হবে এবং অবশ্যই
ফুলের সংখ্যা কিন্তু অনেক বেশি হবে। মিরাকুলাম দিলে এটাই একটা জাদু যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয়। এবারে এই গাছের জন্য আমি কি কীটনাশকটা ইউজ করছি। বেলি গাছে এমনিতে খুব বেশি পোকামাকড়ের উপদ্রব হয় না, কিন্তু যেহেতু এখন প্রত্যেকটি ডালে ডালে কুঁড়ি চলে আসছে, তাই আমাদেরকে এই মুহূর্তে কীটনাশক হিসাবে কিছু একটা দিতে হবে। যদি জৈবিকভাবে বেলি গাছ করবেন ভাবছেন, তাহলে আপনারা নিম তেল 10 ফোঁটা 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে পারেন, বা আপনারা ডাইমেথয়েড 30% গ্রুপের রোগার প্লাস বাংলাদেশে যেটি টাপগড নামে পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন 1 ml 1 লিটার জলে। এছাড়া আপনারা সুপার সোনাটা বলে একটি কীটনাশক আছে, সেই সুপার সোনাটা কীটনাশকটিও কিন্তু ব্যবহার করতে পারেন। সুপার সোনাটা কীটনাশকটি দিলেও কিন্তু খুব ভালো কাজ হয়। তাহলে মেন 3টি আমি কীটনাশক বলে দিলাম, তার থেকে একটি কীটনাশক 15 দিন পরে পরে দিতে থাকুন। গাছে ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই গাছে কোনো ফাঙ্গাল ডিজিজ সেই অর্থে হয় না, গাছ একদম সুস্থ আছে, তাই এ গাছে কোনো ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই। জল দেওয়ার ক্ষেত্রে এ গাছের গ্রোথ বা এ গাছের ফুল এটার আপ ডাউন হবে, ঠিকঠাকভাবে জল আপনাকে কিন্তু দিতে হবে। সকালে এবং বিকেলে 2 বার করে প্রয়োজনে টবের মাটিতে জল দিতে হতে পারে। গাছটিকে ভালোভাবে স্নান করাতে হবে 2 বার করে, সকালে এবং বিকেলে। তাহলে এই যে নরম নরম যে ডালগুলো হচ্ছে, এই ডালগুলো গরমের সময় তীব্র রোদে ঝিমিয়ে যাবে না, ডালগুলো সতেজ থাকবে এবং এখান থেকে কিন্তু ঠিকঠাকভাবে আমরা কিন্তু ফুল পাবো। তো জল আপনারা প্রথমে আগে গাছটিকে ভালোভাবে স্নান করান, দিয়ে দেখুন যে টবের মাটিতে জল প্রয়োজন হচ্ছে কিনা। যদি দেখেন যে মাটির মধ্যে ময়েশ্চার হয়ে গেছে বা রস হয়ে গেছে, তাহলে আপনাকে আর জল দিতে হবে না। যদি দেখেন যে তারপরেও একটু জল দেওয়ার প্রয়োজন আছে, তাহলে খুব অল্প পরিমাণে টবের মাটিতে জল দিন। তবে স্নানটা 2 বার করে করান, তাতে করে নতুন নতুন ব্রাঞ্চ অনেক হবে, এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে গাছে কিন্তু প্রচুর ফুল এবং প্রচুর গাছের পাতারা কিন্তু গ্লেজি থাকবে, পোকামাকড় আসবে না। তারপরে তো আমরা কীটনাশক দিচ্ছি, গাছ কিন্তু একদম সুস্থ থাকবে। এবারে এই গাছকে আলাদা করে এক্সট্রা কি আর কিছু দেওয়া হয়? দেখুন, এই গাছে এক্সট্রা বলতে যখন গাছে এরকম কুঁড়ি চলে আসবে, প্রত্যেক ডালে ডালে যখন এরকমভাবে কুঁড়ি আসতে শুরু করবে, সেই সময় আপনারা বোরন 20 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে একদম সকালের দিকে ভোরবেলায় স্প্রে করুন। বোরন 20 যদি দিতে পারি, সেক্ষেত্রে সব ফুল কিন্তু একসাথেই ফুটে যাবে, গাছটি দেখতে অনেক সুন্দর লাগবে। এছাড়া আলাদা কোনো টিপস নেই, পুরো খাবার, কীটনাশক বা আদার্স যা কিছু করার দরকার সব কিছু বলা হয়েছে। এইরকমভাবেই করুন। যা কিছু সমস্যা থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেনের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।